Exception can't never be an ideal example. অর্থাৎ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। কৃষকের ছেলে হলো বিসিএস ক্যাডার, 2.75 পেয়ে বিসিএস এ প্রথম, কিংবা রিক্সা চালকের ছেলে পেল ঢাবিতে চান্স। এরকম নিউজ বিজ্ঞাপনে প্রায় চোখ আটকে যায় আমাদের। কিন্তু এসব যে নিউজকে ক্লিকবেট বানানো আর হলুদ সাংবাদিকতার কারসাজি, সেটা কি জানেন আপনি? প্রায় আপনার এমন হয়েছে না যে আপনার মনে জেঁকে বসেছে রাজ্যের ডিপ্রেশন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেন মোটিভেশনাল স্টোরি লিখে, যে ভিডিওতে বলা হচ্ছে যে 21 বছর বয়সে কোটিপতি কিংবা গরিবের ছেলে ঢাবিতে 10তম, আর আপনি সেই ভিডিও দেখে খুব উৎফুল্ল হয়ে পড়লেন। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগালো না ভিডিওর শেষের সেই কোর্সের প্রমোশন। আবারও বলছি, এক্সেপশন কান্ট নেভার বি অ্যান এক্সাম্পল। ছোটবেলার কথা মনে আছে, যখন কোনো শিক্ষক বা কেউ আপনাকে জিজ্ঞাসা করত বড় হয়ে কি হতে চাও, আপনি সেই প্রশ্নের জবাবে কি বলতেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক, তাই তো? আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার উত্তর এই কয়েকটার মধ্যেই থাকবে। এই তো 2 বছর আগেও শোনা গেছে যে আপনি বিসিএস ক্যাডার হতে চান, অথচ ইদানিং বিসিএসের বই হাতে কি বিষণ্ণ দেখায় আপনাকে। অথচ চটকদার বিজ্ঞাপনে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে আপনাকে, তা আপনি ভাবতেও পারবেন না। এক্সেপশনকে আপনার সামনে আইডিয়াল এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়ে বিসিএস এর কোর্স সেল করাই যাদের উদ্দেশ্য, যেখানে সামিল আছে খোদ সরকারও। চাকরিকে সোনার হরিণ বানিয়েছে কে? সরকার। আর এই সোনার হরিণ পেতে আমরা লাখ টাকা তো খরচ করবই। এই সুযোগই নিচ্ছে কোচিং ব্যবসায়ীরা। আপনি চাকরি কিংবা পড়ালেখার জন্য লাখ টাকা খরচ করতেই পারেন, কোচিং ব্যবসায়ীরা আপনাকে লোভ দেখাতেই পারে। কিন্তু সমস্যা বাধে তখন যখন আপনার আমার মতো মধ্যবিত্ত বলে চালিয়ে দেওয়া গরিবের সন্তানেরা সেই লোভ সামলাতে পারে না। এই বাংলাদেশে লেখাপড়া কিংবা চাকরি যে অনেক বেশি এক্সপেন্সিভ, এটা না জেনেই আমরা চটকদার বিজ্ঞাপনে ইনফ্লুয়েন্সড হই। অথচ ছোটবেলায় আমরা অন্যের এম ইন লাইফের প্রশ্নে কৃষক হতে চাই উত্তরটাও দিতে পারতাম। হয়তো ক্লাসের অন্যরা সবাই হাসতো, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া হতো অনেকটাই সহজ। খামোখা পিতার কষ্টে অর্জিত টাকা বিফলে যেত না কোনোভাবেই। মেইন কনক্লুশনে আসি, আমাদের জীবনে বিয়ে, চাকরি কিংবা মৃত্যুর পরবর্তী জীবন অনেক সিরিয়াসলি দেখা উচিত। সবার আগে আমাদের ক্যারিয়ার নির্বাচনের জন্য সাকসেস রেট দেখা উচিত। যেখানে অন্তত সাকসেস রেট সম্ভাবনা 75% প্লাস হয় না, সেখানে ক্যারিয়ার প্ল্যান করা একদম বোকামি। আপনি কি কোনো দিন দেখেছিলেন যে কোনো গরিবের সন্তান ঢাবিতে কিংবা বুয়েটে প্রথম 3 জনের মধ্যে থেকেছে? না, হয়নি। ঢাবি কিংবা বুয়েটে প্রথম হওয়া সেই সিয়ামের বড় ভাই ইতোমধ্যেই বুয়েটের শিক্ষার্থী, কিংবা তার বাবা মা একজন সরকারি কলেজের টিচার, লাখ টাকা বেতনে চাকরি করে। আপনি হয়তো এমন একটা গল্প শুনে থাকবেন যে আইনস্টাইন উচ্চ মাধ্যমিকে ফেল করেছিল, কিন্তু এটা একটা ভুল ইনফরমেশন। আইনস্টাইন ছোটবেলা থেকেই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আপনি হয়তো এটাও জেনে থাকবেন যে সুশান্ত পাল 2.75 নিয়ে বিসিএস এ প্রথম হয়েছিলেন, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে সুশান্ত পাল ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট ছিলেন। 2002 সালে চুয়েট ভর্তি পরীক্ষায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। আপনার হয়তো বিল গেটসের নামে বেনামে অনেক ব্যর্থতার গল্পই শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন বিল গেটস সে সময়ে যেসব স্কুলে পড়াশোনা করত তা এখনও আমরা কল্পনাও করতে পারি না। বিল গেটস সে সময়ে এমন একটা স্কুলে পড়াশোনা করত যেখানে একমাত্র কম্পিউটার ছিল। পড়ালেখা যে এক্সপেন্সিভ সেটা আই গেস আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এই নয় যে আপনি পড়ালেখা বাদ দিয়ে ফুল টাইম কোনো কাজ করতে শুরু করে দিবেন। পড়ালেখার পাশাপাশি আপনি অন্য একটা কাজের দক্ষতা অর্জন করুন, ব্যাকআপ প্ল্যান রাখুন, হোক সেটা কৃষিকাজ কিংবা গ্রাফিক ডিজাইনিং বা ভিডিও এডিটিং। কারণ বাংলাদেশে পড়ালেখা বাদ দেওয়াটাও একটা রিস্কি ব্যাপার। কিন্তু আমার অনুরোধ, আপনি পড়ালেখার উপর 100% ভরসা করে থাকবেন না কখনোই। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনও কিন্তু কৃষক ছিলেন। কৃষি কিন্তু ভবিষ্যৎ। আপনার হয়তো মনে আছে আবু তোহা আদনান তার একটা বক্তব্যে বলেছিলেন যে ব্যাংকিং ব্যবস্থা কলাপস করবে, সুতরাং জমি কিনে রাখেন। আর এই বক্তব্যের কারণে তিনি গুমেরও শিকার হয়েছিলেন। এছাড়া বেশিরভাগ নবী রাসূলগণের পেশাই কিন্তু ছিল মেষ চড়ানো কিংবা কৃষি টাইপের কিছু, এবং কোনো রকমেই তারা কম বৃত্তশালী ছিলেন না। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, কৃষক কিংবা জেলে, এসব পেশাকেও শ্রদ্ধা করতে শিখুন। এসব পেশা থেকেও আপনি চাইলে মুনাফা অর্জন করতে পারেন।
ডি বিয়ার্স নামে এক কোম্পানি যেমন আর্টিফিশিয়াল সংকট তৈরি করে ডায়মন্ডের দাম বাড়িয়েছিল, ঠিক তেমনি সরকার এবং কোচিং ব্যবসায়ীরা মিলে সরকারি চাকরিকে সোনার হরিণ বানিয়ে তার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করেছে। আমরা কিন্তু চাইলেই আমাদের বাবার পেশার সম্মান ফিরিয়ে আনতে পারি।